জয় জয় রাধা গোবিন্দর জয়। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসায় বা রাধা গোবিন্দর আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা কিন্তু একদম নতুন। তো এ ধরনের ব্লগ আমি কখনো আগে দিইনি, তো আজকে প্রথম। তো তোমাদের কেমন লাগবে আমি জানি না, তো চেষ্টা করেছি যে তোমাদের কাছে একটু পৌঁছে দেওয়া, যে সব রকমের ব্লগই তো দেওয়ার চেষ্টা করি বা দেই। তো ভাবলাম না, এই ধরনের একটা ব্লগ তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করি। তো ওই জন্য কিন্তু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো চলো এখন এটাকে রেডি করে তোমাদের সামনে পৌঁছে দেবো। তো চলো, তো প্রথমত বলি এটা কিসের অনুষ্ঠান। তো আমাদের এখানে হচ্ছে রাধা গোবিন্দর বাৎসরিক অনুষ্ঠান, একদম আমার বাড়ির কাছে, মানে আমার বাড়ি থেকে 5-6টা বাড়ির পরে কিন্তু এই অনুষ্ঠানটা হয় প্রতি বছর। তো ভাবলাম না এবছর তোমাদের সঙ্গে একটু আমাদের অনুষ্ঠানটা শেয়ার করি বা তোমাদের কাছেও একটু পৌঁছে দিই। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে বা রাধা গোবিন্দর আশীর্বাদ তোমাদের উপর সবসময় থাকুক, সবাইকে ভালো রাখুক, তো এই কামনাই করি। তো চলো, তো প্রথম দিন থেকে তো আমি থাকতে পারিনি, সে এক কথা। কারণটা হচ্ছে আমি তো বাড়িতেই ছিলাম না, জানো তো। তো হচ্ছে তোমার সোমবার থেকে শুরু হয়েছে, তো সেই সোমবারেই ছিল আমাদের বিয়ে বাড়ি, মানে আমার ভাইয়ের বিয়ে। তো সেই ব্লগ তো তোমাদের অলরেডি আমি দিয়েই দিয়েছি, পৌঁছেও গেছে তোমাদের কাছে। তো যার কারণে আমি কিন্তু থাকতে পারিনি। তো আজকে একদম লাস্ট দিন, মানে আজকে অনুষ্ঠানের একদম শেষ দিন। তো এই দিনেরই ক্লিপটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, অনুষ্ঠানটা। তো এখন হচ্ছে পুরো দুপুর, মানে পুরো দুপুরবেলা। তো দুপুর, হ্যাঁ দুপুরবেলাই পুরো বলা যায়। তো হচ্ছে এখানে এই যে পুজো হচ্ছিল বা খুব মানে আনন্দ হচ্ছিল বলা যায়। তো এই দুপুরবেলা ভোগ বিতরণ হবে, তারই কিন্তু এটা আয়োজন চলছিল বা নাচ গান চলছিল, নাম কীর্তন চলছিল। তো দেখতেই পাচ্ছ তোমরা যে কতটা আনন্দ বা কতটা উৎসাহ সবার মনে। আমাদের সত্যি কথাই এই অনুষ্ঠানটা নিয়ে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, জানো তো। তো এখানের আওয়াজটা আমি তোমাদেরকে দিতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। কেন বলো তো, প্রচুর পরিমাণে মাইকের সাউন্ড ছিল। তো গানটা মুখে, যদিও কীর্তনটা মুখেই হচ্ছিল, তবুও মাইকের সাউন্ড ছিল বলে আমি না আর মানে ভয়ে দিলাম না, যে যদি কোনো সমস্যা হয়। তো ভাবলাম না, আমি ভয়েস দিয়েই তোমাদের কাছে পৌঁছে দিই। ওই জন্য আমি সাউন্ডটা পুরো লক করে ভয়েস দিয়েই কিন্তু বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, তো এখানে দুপুরবেলার হচ্ছে আজকে ভোগ দেওয়া হবে, তো সেই ভোগেরই নাম কীর্তন চলছিল বা সবাই খুব আনন্দ করছিল, নাচ গান করছিল, নাম কীর্তন সেটা আর কি হয়। তো সেগুলোই, তো আমাদের পাড়ার সব মানুষই এখানে আছে। তারপরে হচ্ছে এই দেখো হচ্ছে আশীর্বাদ নিচ্ছিল, মানে সবাই আরতি করেছে, তার মানে ধুনোটা নিচ্ছিল সবাই। তো সত্যি খুবই জাগ্রত বা মানে মন থেকে একদম, মানে কি বলবো তোমাদের, আমি সত্যি জানি না। তো এতটাই জাগ্রত বা এত বছর ধরে এই অনুষ্ঠানটা চলছে, এত বছর ধরে, তো সেটা তো আছেই। তো যাই হোক, তো চলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর ওদিকটা তো হলো, এইবার চলে এলাম এই দেখো ভোগ রান্নার এখানে। তো এখানে দেখো সবাই মিলে কিন্তু ভোগ রান্না করছে সেই সকাল থেকে। তো একদম সকাল থেকে ভোগ রান্না শুরু হয়েছে। তো খিচুড়ি আর হচ্ছে ঘ্যাট, এটাই হচ্ছে আজকের ভোগ, খিচুড়ি ভোগ। তো এখানে তোমার দাদা ভাই বা আমাদের পাড়ার সব দাদা, বড় দাদারা বা ভাইরা সবাই আছে, তোমরা দেখতেই পাচ্ছ সবাই। মানে একটা অনুষ্ঠান শুরু হলে যে আমি করব না বা আমি করব না বা আমাকে ডাকেনি, এরকম কোনো ব্যাপার নেই, জানো তো। তো সবাই মিলে একজোট হয়ে কিন্তু আমাদের অনুষ্ঠানটা ভালোভাবে কেটে যায়, খুব সুন্দরভাবেই কেটে যায়, এটাই বলতে পারি তোমাদের। এই যে সকাল থেকে বা আজকে 5 দিন ধরে যে অনুষ্ঠানটা চলছে সবার উদ্যোগে বা সবাই আনন্দ ফুর্তি করে দিনগুলো কাটাচ্ছে। তো আমি সত্যি কথা, আমি এবার মাঝখান দিয়ে মিস করে গেলাম শুধু বিয়ের কারণে, মানে ভাইয়ের বিয়ের কারণে। তো এবার ভাইয়ের বিয়ের দিকটাও তো দেখতে হতো, তাই না বলো। তো
তো যাই হোক 4 দিন তো কেটেই গেছে, 4 দিনের একদিনও দেখতে পাইনি। তো আজকে লাস্ট দিন। তো এই দেখো তোমার দাদাভাইও এখানে দেখেছো, যে দেখতেই পাচ্ছ একদম সামনে দাঁড়িয়ে আছে। তো এই যে রান্না টান্না তো কমপ্লিট, এবার হচ্ছে একদম এদের সন্ধেবেলা। তো সারাদিন ধরে রান্নাবান্না চলে, প্রচুর 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 লোকের আইটেম কি যত লোক আসবে সবাইকে খিচুড়ি ভোগ দেওয়া হবে। এমনকি হচ্ছে বাড়িতেও নিয়ে যেতে পারবে খিচুড়ি ভোগেও কিন্তু কোনো না নেই এখানে, জানো তো। তো এই যে একদম সন্ধেবেলা থেকে দেওয়া শুরু হয়েছে, মানে 6টা থেকে খিচুড়ি ভোগ দেওয়া শুরু হয়েছে, যেহেতু রাতে আবার অনুষ্ঠান আছে। তো এই দেখো আমরা একদম লাস্ট ব্যাচ খেতে বসেছিলাম, তখন ওই 8টা 8:30 মতো বাজছিল, তখন আমরা খিচুড়ি ভোগ খেতে বসেছি। তো এদিকে পুরো মানে দুদিকে রাস্তা, মন্দিরের সাইড সব দিকে লোক বসে মানে খিচুড়ি ভোগ নিচ্ছিল, আর আমরা একদম লাস্ট টাইমে এসে খেয়েছি। তো যেহেতু অনেক অনেক লোকের ভিড় ছিল, প্রথমটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমি তখন ওখানে ছিলাম না, আমি একটু বাড়িতে এসেছিলাম, যার কারণে প্রথমটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আমি তো লাস্টের দিকের এই ভোগ খাওয়ার এইটুকুনি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। আর ওই যে পিছন দেখতে পাচ্ছ মন্দিরটা, তো খুবই সুন্দর করে সাজানো। তো চলো, তোমরা কে কে এরকম খিচুড়ি ভোগ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো শুধু খিচুড়ি ভোগ তাই নয়, তো খিচুড়ি ভোগ, তারপর হচ্ছে ঘ্যাট, মিষ্টি সবটাই ছিল। তো এরপর আবার রাতের অনুষ্ঠান আছে, তো রাত্রেবেলা আবার বাউল আছে। তো এই দেখো আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে সবটা গুছিয়ে নিয়ে আবার 8:30 থেকে বাউল গান কিন্তু শুরু হয়ে গেছে। তো এই দেখো কত লোক দেখেছো। তো এবছর একটুখানি লোক কম হয়েছে, কেন জানি না, ঠান্ডার জন্য নাকি, না হলে জানো তো বন্ধুরা মানে আমরা দাঁড়াতে পারি না, এত ভিড় হয়, এত লোক হয়, এত লোক আসে গান শুনতে। তো এবছর একটুখানি কম। তো যাই হোক, এই দেখো নাচতে মানে গানের সাথে সাথে সবাই মন খুলে আনন্দ করছে। আর সত্যিই তো বলো না, পাড়ায় কত অনুষ্ঠান হলে তো সবাই তো মন খুলেই আনন্দ করবে। আর তার থেকেও বড় কথা, আমরা একটা বছর অপেক্ষা করে থাকি যে এই অনুষ্ঠানটার জন্য। তো আমাদের এই অনুষ্ঠান প্রতি বছর মাঘ মাসের 20 তারিখ থেকে শুরু হয়, একদম বাৎসরিক অনুষ্ঠান। প্রতি বছর একদম ধরাবাঁধা আমাদের হচ্ছে মাঘ মাসের 21 তারিখ থেকে এই অনুষ্ঠানটা শুরু হয়। তো 5 দিন 6 দিন থাকে অনুষ্ঠানটা। তো এবার 5 দিন হলো। তো দেখো সবাই কতটা আনন্দ করছে, একদম লাস্ট দিন যেহেতু সবাই একদম মন খুলে আনন্দ করে নিচ্ছে, তাই না? তো কার না ভালো লাগে বলো, সবার মন খুলে আনন্দ করতে। তো এই দেখো আমরা কিন্তু এখানে চুপ করে বসে আছি। তো আমি আমার বোন, তো বোনটা খুব হাসাহাসি করছিল, কেন জানো তো? তো আমি তো ক্লিপ নিচ্ছিলাম, আর বোনটা ভাবছিল আমি ওনার ছবি তুলছি। তো ও বেশ পোজ দিয়ে বসেছিল। তো যাই হোক, আর এই যে একটা দিদি উঠেছিল গান করতে, আর দিদিটার গলাটা এত সুন্দর ছিল, তোমাদেরকে যদি আমি শোনাতে পারতাম তাহলে বুঝতে পারতে। তো প্রথম থেকেই দিদিটা গান করছিল, খুব 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 ভালো লাগছিল গানগুলো শুনতে। তো চলো, আজকের ব্লগটা কিন্তু এতটুকুনি রইল তোমাদের সকলের জন্য। দেখো কিন্তু ব্লগটা পুরো, ঠিক আছে? দেখে কমেন্ট করে জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, কেননা এই ধরনের ব্লগ কিন্তু আমি আগে কখনো তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে প্রথম তোমাদের সঙ্গে এই ধরনের ব্লগ কিন্তু শেয়ার করলাম। তো সব তোমাদের কাছে পৌঁছে তো দিই, যে বাড়িতে কী করছি না করছি, কোথায় ঘুরতে যাচ্ছি, সবটাই তো তোমাদের একটু একটু করে আপডেট আমি দিতে থাকি। তো ভাবলাম না, এটারও একটু আপডেট তোমাদের কাছে আমি পৌঁছে দিই। তো কাজ কাজ করতে গেলে সব রকমের কিছুই তোমাদের কাছে পৌঁছে দিতে হয়, তাই না বলো? তো চলো, আজকের মতো সবাইকে টাটা, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ